কখনো খেয়াল করেছেন কিনা আমি জানি না, কিন্তু একটি চায়ের কাপে ভেজানো সামান্য বিস্কুটটিও আমাদেরকে অনেক বড় একটা শিক্ষা দিয়ে যায়। আমাদেরকে বুঝিয়ে দিয়ে যায় যে কারোর প্রতি বেশি ডুবলে নিজেকেও ভেঙে পড়তে হয়। যেন জীবনের বেশিরভাগ ক্ষেত্রে সবসময় চুপ থাকাটা কেন বেশি প্রয়োজন, নিজের মূল্য বুঝতে চুপ থাকাটাই কেন বেশি প্রয়োজন। খুচরো পয়সার আওয়াজ সবসময় বেশি হয়, কিন্তু বেশি টাকার নোটে কোনো শব্দ নাই। এটা তোমাকে আমাকে অনেক সহজ বুঝিয়ে দিয়ে যায় যে নিজের মূল্য বোঝাতে সবসময় চিৎকার করার কোনো প্রয়োজন নেই। একটি চুপ থাকো, একটু সঠিক সময়ের অপেক্ষা করো। সময় তোমার হয়ে তোমার জবাবটা ঠিকই দিয়ে দেবে। এই পৃথিবীর সবথেকে দামি জিনিসগুলোর মধ্যে একটি হচ্ছে আত্মসম্মান। এর থেকে মূল্যবান এই পৃথিবীতে খুব কম জিনিসই আছে। তাই কেউ তোমাকে একবারের জন্য ছোট্ট করলে তাকে চিনিয়ে রাখো এবং তার থেকে নিজের দূরত্ব এবং একটু রাখার চেষ্টা করো। মনে রেখো, প্রশ্রয় পেলে সে একটু ভুল বারবার করবে। কাউকে ক্ষমা করে দাও, কিন্তু দ্বিতীয়বার আঘাত দেওয়ার সুযোগ করে দেও না। তোমার কি মনে হয় যে সকল মানুষের সাথে তোমার মনের খুব একটা বেশি মিল নেই? যে সকল মানুষের সাথে তোমার চিন্তা ভাবনার খুব একটা বেশি মিল নেই, তাদের থেকে তোমার দূরত্বটা বজায় রাখাই উচিত। কারণ সাধারণ যেইখানে মনের মিল থাকে না, সেইখানে চিন্তা ভাবনার মিল থাকে না, সেইখানে তর্কটা একটু বেশি হয়, আর সে সিচুয়েশন ওই মানুষগুলো কখনো বুঝতে পারে না। তবে তুমি এটা জেনে রাখো, কেউ যদি বুঝতে চেষ্টা করে, না চাইলে তাকে বোঝাবার চেষ্টা করো না। এটা বোকামি ছাড়া আর কিছুই নয়। দেখো, জীবন যতদিন আছে নিজের মতো করে বাঁচার চেষ্টা করাটাই প্রয়োজন। নিজের মতো করে বাঁচাটা প্রয়োজন। একটা কথা মনে রেখো, সকালে যতক্ষণ না পর্যন্ত হচ্ছে ততক্ষণ পর্যন্ত বাগানের ফুলটিও জানে না, সেও জানে না সে ফুলটা কোথায় যে পৌঁছাবে, কার হাতে যে পৌঁছাবে। তাই সময় থাকতে থাকতে বুঝতে পারবে যে কখনো কখনো তুমি যতই ভালো হও না কেন, যতই অন্যের জন্য নিজেকে বিলিয়ে দাও না কেন, যতই কষ্ট সহ্য করো না কেন, কিছু মানুষের কাছে তবুও তুমি ভালো মানুষ হতে পারবে না। মানুষের মন তবুও তুমি রাখতে পারবে না। কিছু মানুষের মনে তবুও তুমি জায়গা করতে পারবে না। আসলে বাস্তবটা কি জানো, যে তুমি মানুষ, টাকা না। টাকা হলে সকলের কাছে প্রিয় হতে, টাকা হলে সকল তোমাকে যত্নে রাখার চেষ্টা করতো, টাকা হলে সকলে তোমার মূল্যটা বুঝতে চাইতো। তাই সব থেকে ভালো হয় নিজের জীবনটা নিজের মতো করে অতিবাহিত করার চেষ্টা করো। একটু খেয়াল করে রেখো যেন অন্যের মন রাখতে গিয়ে নিজেকেই না কষ্ট দিয়ে ফেলো। বিশ্বাস করো, জীবনে যত বেশি খারাপ সময় আসবে তত বেশি মানুষ চিনতে পারবে। ওই যে একটা কথা আছে না, যে জলে নামলে যেমন সাঁতার শেখা যায় না, ঠিক তেমনি মানুষের জীবনে খারাপ সময় না আসলে ঠিক মানুষ চেনা যায় না। জীবনের অনেক সময় কঠিন পরিস্থিতি, কঠিন সময়কে দেখা যায় শিক্ষকের ভূমিকায় আমাদের জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ শিক্ষাটা শিখিয়ে দিয়ে যায়। তোমাকে বলবো, ছোট্ট ছোট ভুলের ক্ষেত্রে একটু সচেতন হওয়ার চেষ্টা করো। তুমি তো জানো, একটি ছোট্ট ছিদ্র বিশাল জাহাজকে ডুবিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। জাহাজের সামান্য একটি ছিদ্র সে বিশাল জাহাজকে ডুবাতে পারে। তাই নিজের ছোট্ট ছোট্ট ভুলের ক্ষেত্রে একটু সচেতন হওয়ার চেষ্টা করো, নিজেকে একটু সচেতন রাখার চেষ্টা করো। কতটা অদ্ভুত না, যে সমুদ্রের ভাসমান জাহাজ আমাদেরকে কত কিছুই না শেখায়। তুমি দেখো, একটা জাহাজ কিন্তু ততক্ষণ পর্যন্ত ডোবে না যতক্ষণ না পর্যন্ত সে জাহাজ সমুদ্রের জলকে নিজের মধ্যে প্রবেশ করায়। ঠিক তেমনি একটা মানুষ ততক্ষণ পর্যন্ত হাঁটতে পারে না যতক্ষণ না পর্যন্ত সে অন্যের বলা নেগেটিভ কথাগুলোকে নিজের মনে জায়গা দেয়। তোমাকে একটা বাস্তবতা বলি, যারা তোমাকে তোমার জীবনের সম্বন্ধে ভয় দেখায় যে তোমার দ্বারা কিচ্ছু হবে না, তুমি কিচ্ছু পারবে না, তোমার মতো অনেক এসেছে, অনেক গেছে, অনেক অনেক রকমের চেষ্টা করেছে, যারা তোমার জীবন নিয়ে তোমাকে ভয় দেখায়, তারা আসলেই ভয় পায়। হ্যাঁ, তারা ভয় পায় যে তুমি না জয়ী হয়ে যাও, তুমি না জীবনে বড় কিছু করো না, তুমি না জীবনে ভালো কিছু করে না,
তোমার জীবনটা না সুন্দর হয়ে যায়। এই সমস্ত বিষয় নিয়ে তারা সত্যি ভয় পায়, এই জন্য নেগেটিভ কথাগুলো তোমাকে শোনাতে চায়। বুদ্ধিমান কথাগুলো, এই সমস্ত নেগেটিভ কথা বলা মানুষগুলো নিজের জীবনেই প্রশ্রয় দেয় না। বুদ্ধিমান মানুষগুলোকে সকলের গুরুত্ব দিতে দিতে নিজেই ভুলে যায় না বুদ্ধিমান মানুষগুলো খারাপ। সময় নিজের ওপরে বিশ্বাস হারায় না। বুদ্ধিমান মানুষগুলো নিজেই নিজেকে সন্দেহ করে না। বুদ্ধিমান মানুষগুলো নেগেটিভের দিকে ঢেলে দেওয়ার মানুষের সাথে নিজের সম্পর্কে রাখে না। দেখো, জীবনের একটা বাস্তবতা তোমাকে বলি। আমি জানি এটা শুনতে অনেকটাই খারাপ লাগতে পারে, আমি জানি এটা মানতে অনেকটাই অসুবিধা হতে পারে, কিন্তু বাস্তবতা কি জানো, মানুষের প্রিয় হতে গেলে কিছুটা হলেও অর্থনৈতিক যোগ্যতা লাগে। যার কাছে অর্থ নেয় সেই মানুষটা কখনো কারোর কাছে প্রিয় হয় না। একটা নির্দিষ্ট সময় পারে তুমি তোমার পরিবারের কাছে হতবা বোঝা হতে শুরু করবে। কথাগুলো শুনতে মানতে সত্যি খুব খারাপ লাগতে পারে, কিন্তু বিশ্বাস করো, একটাই সত্যি। নিজের জীবনে একটা ছোট্ট অভিজ্ঞতা তোমাকে শেয়ার করি। নিজের দুর্বলতা কখনো কাউকে জানাতে যেও না, কখনো কাউকে বোঝাতে যেও না, কখনো কাউকে শোনাতে যেও না। অর্ধেক লোকই তোমার কষ্টটা বুঝবে না, আর বাকি অর্ধেক লোক তো উপহাস করবে তোমার দুর্বলতা নিয়ে। কিছু মানুষ তো দুর্বল সুযোগ নেওয়ার চেষ্টা করবে। আমি তো বলবো, যখন তোমার দুর্বলগুলো আল্লাহ অন্য মানুষের থেকে আড়াল করে রেখেছে, তুমি আড়াল করে রাখার চেষ্টা করো। আর সত্যি বলতে, নিজের কাছে মানুষের দুর্বলতা হাঁটাটাই করো। কারণ তুমি যখন তোমার দুর্বলতাগুলোর দিকে একটু বেশি তাকাবে, তখন তোমার ক্ষমতাগুলো তোমার কাছে ঝাপসা মনে হবে। একটু বেশি নিজের ওপরে সন্দেহ বাড়াবে। তার থেকে ভালো নিজের ক্ষমতার দিকে তাকাও, নিজের ক্ষমতার দিকে দেখো। দেখো, এমনটা তো নয় যে তোমাকে দুর্বল করে পাঠিয়েছেন, আল্লাহ তোমাকে দুর্বল করে পাঠিয়েছেন, তা তো নয়। তুমি ক্ষমতার অধিকারী। নিজের দিকে তাকানোর চেষ্টা করো, নিজের চরিত্র সাজানোর চেষ্টা করো, আর নিজে সকলের জন্য নিজের